আমার ছেলে ছোট হলেও ওর কিন্তু খুব বুদ্ধি। ওর 9 বছর বয়স, কিন্তু বুদ্ধি মনে হয় একদম পুরো বড়দের মতো। আমি মরে গেলে আমার গয়নাগুলো কি হবে? পুড়ে যাবে নাকি ওর বউ পাবে? আজকে সেই সব কথা হয়েছে। তো দিনটা বেশ আজকে ভালোই গিয়েছে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা দেখো লেগে পড়েছি একদম ঘরের পেছনে। তো আমার ছেলে তো না বেরোনো পর্যন্ত আমি তো কিন্তু গোছাই না। আর ও যখন বেরোয় না এই রকম পুরো খাটের উপরে বই টই সব ছড়িয়ে ছিটিয়ে ঘর ছিটিয়ে দিয়ে যায়। তো এখন এই যে বইগুলো গুছিয়ে একটা বেড কভার পাতলাম। তো যখন আবার আসবে স্কুল থেকে তখন দেখবে এই সুন্দর এত সুন্দর গোছানোটা থাকবে না, আবার খাবার দাবার নিয়ে খাটের উপরে বসে খাওয়া দাওয়া চলবে। আর এইদিকে ডিম সিদ্ধ করলাম বরের জন্য। ও তো সকালবেলায় ডিম খাই, তা কুসুমটা খাই না, এমনি সাদা অংশটা খাই। তো ডিম আমার ভালো লাগে না, কিন্তু কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ। তো আজকে 5টা ডিম সেদ্ধ দিয়েছি। একটা আমি খাবো, মানে হাফ বয়েল ডিম ভালো লাগে খেতে, কিন্তু এই যেটা ফুল হয়ে যায় সেদ্ধ, তো সেটা আর খেতে ভালো লাগে না। আর মুরগির ডিম দেখবে হাফ বয়েল খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? আর রান্নাঘরটা মুছে নিলাম। সকালবেলায় ছেলে টিফিন করে দিয়েছি, ময়দাগুলো পড়েছিল। আর আজকে উঠোনটা ধুতে বেশ অসুবিধা হচ্ছে না। তার কারণ কি বলো তো, আজকে দেখো ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। আর আমার বর ব্ল্যাঙ্কেট নামিয়েছে কাচার জন্য। কাম আজকে কাচিনি, তো এই তো সবটা ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ভিজে আরও ভারী হয়ে গেছে। তো থাকুক, আমি আর মাসে ধরে নিয়ে যাবো বিকালবেলায় ছাদে। এখন তো ও ধরবেও না। আর ওইদিকে ভাতের জলটা বসিয়ে এসছি। আর এই দেখো ফুল তুললাম, ঘর মুছলাম, ঠাকুরের বাসন মাজলাম। মাসি সকালবেলা ঘর মুছে দিয়ে যায়। তো তারপরেও আমি যখন পুজো দিই তখন আর একবার ভালো করে মুছে নিই। তো পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। অনেকটা দেরি হয়ে গেল, 12টা বাজতে 10। হবে আজকে এই যে খাসির মাংস ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে যে আলু কেটে নিয়েছি, আলু একটু বড় সাইজের করে কাটলাম। খাসির মাংসতে একটু বড় আলু ভালো লাগে। আর এখানে বসিয়েছি ভাত, এটা কফি করব বরের জন্য। খাসির মাংস কিন্তু যখনই আমি রান্না করি এইভাবেই করি, আর এইভাবে করলে বেশি টেস্ট হয়। তোমরা করে দেখবে, আর বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে এইভাবে। তো প্রথমে আমি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। আমি কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করি, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। তো আলুগুলো কিন্তু আজকে কাঁচা দিব, আজকে ভেজে নিই। আর কাঁচাটাও কিন্তু বেশ ভালো লাগে। যখন কষানো হয়ে যায় হাফ, তখন কিন্তু আলু দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দিই, সেটাও ভালো লাগে। তো এদিকে পেঁয়াজ আমি লাল করে ভেজে তারপরে এই যে মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংস পেঁয়াজের সাথে একটু নেড়ে তারপরে কিন্তু এই মশলাগুলো আমি দিব। ফ্রিজের মধ্যে কয়েকটা ইলিশ মাছ আছে, আর কারেন্ট খুব যাওয়া আসা করছে, যদি নষ্ট হয়ে যায় তো সেই জন্য ইলিশ মাছও করব। সরিষা আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। আর কতটা খোসা দেখছো, আমি কিন্তু খোসাগুলো ফেলে দিয়েছি। আর এইগুলোর মধ্যে এখন মাছগুলো দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর সরিষার তেল, মেন যেটা একটু বেশি লাগে। তো ব্যাস ভাপিয়ে নেব জলের উপরে দিয়ে। আর বেশিক্ষণ টাইমও লাগে না, খুব কম খাটনির মধ্যে রান্নাটা হয়েছে, আর খুবই টেস্টি। ওইদিকে দেখো খাসির মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আর এইদিকে মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি। ভাবছিলাম যে কুকারে দিব, তো কুকারে দিলে না সেই স্বাদটা পাই না। তো ভাবলাম যে গ্যাস লো করে আস্তে আস্তে এটাতেই করি, একটু দেরি হয় এভাবে, কিন্তু এটাতে বেশি টেস্ট হয়। আর আলুগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখো। আর এখানে হচ্ছে পটল ভাজা, আর বারান্দায় আছে ভাত আর ইলিশ ভাপা। খেয়ে নাও, হয়ে গেছে। চানাচুর ছিল দিয়ে গন্ধ হয়ে গেছিলো, দিদি খেতে যাচ্ছিলো বলে ফেলে দিলাম। গন্ধ চানাচুর না না, সবগুলো করি না, 2 পিস থাকলো। এই দেখো আজকে আমার ছেলে স্কুল থেকে আসার আগেই খেয়ে নিয়েছি। তো অন্যান্য দিন ও যতক্ষণ না আসে আমি খাই না।
তো আজকে এতটা খিদে পেয়েছিল, তো আমার বর আবার আজকে বেরোয়নি শরীরটা খারাপ বলে, তো বললো যে চলো একসাথে খেয়ে নিই তাহলে। তা আমি আর আমার বর একসাথে খেয়ে নিয়েছি। আমি মনে যাবো আমার হাতে যা গয়না মনে থাকবে খুলে নিয়ে নেবা, ঠিক আছে? এখন থেকে ওয়েট করে বসে আছি, মহারানী, এই যে দুই মহারানী এতক্ষণে আসছে, 8টা বেজে গেল, মেলায় কি ঘুরবো? 8টা বেজে গেল, মেলায় কি ঘুরবো? তোরা এত দেরি করিস, মেকআপ হয় না, এত দেরি করিস, মেকআপ হয় না। তোদের থেকে আমি তো বেশি মেকআপ করেছি। মেলায় ঢুকে এই প্রথমে কিন্তু এই ঠাকুরটাকে দর্শন করি, আর এত ভালো লাগে রাধাকৃষ্ণর এই ঠাকুরটা দেখলে না পুরো মনটা একদম পুরো জুড়িয়ে যায়, কি বলবো, এত সুন্দর লাগে ওদের দেখতে। আর এইদিকে কিন্তু সব দেখো মেয়ে বউগুলো সব ডান্স করছে কৃষ্ণ ঠাকুরের গানে, আর ওইদিকে সব উপরেও আছে। ভীষণ ভালো লাগে, একটা শান্তির জায়গা। আমরা কিন্তু এখনও মেলায় যাইনি, ঠাকুরটা দর্শন করা হলো, এখন কিন্তু আমরা যাব মেলায়। তারপরে তো হবে উৎপাত আমার ছেলের, বাপরে এত মানে অত্যাচার এখন থেকে শুরু হয়ে গেছে। ওই দেখো এটা সেটা কিনে দাও, একটু মনের মতো করে যে ঘুরবো বা এটা সেটা কিনবো সেটা আর হয় না আমার ছেলের অত্যাচারে। দেখো ঢোকা মাত্রই চলো চলো, কোথায় জাম্পিং আছে, নাগরদোল্লা আছে, সেখানে চলো। তো চলো সেখানে ওকে আগে নিয়ে যাই। আর এই সাইডে একদম পুরো সব নাগরদোল্লা, মানে বাচ্চাদের, বড়দের, তারপরে মানে একটা সাইড আছে। আর সার্কাস খেলার গল্প আমার ছেলেকে করেছি, তো ও আবার দেখে নিয়েছে, বলছে যে এখন চলো। তার মানে দেরি হয়ে যাবে, এখন এমনিতে বেরোতে দেরি হয়ে গেছে, তো অন্যদিন তোকে দেখিয়ে নিয়ে যাব। আর এই বড় নাগরদোল্লাগুলো দেখলে এত ভয় লাগে এখন, মানে ভিডিও ফোনে সব দেখতে পাই না, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। তো আর আগে চাপতাম, এখন আর চাপি না। কী আর খাবো, মেলায় সেই রকম ভালো জিনিস পাওয়া যায় না। মনে হয় যে আমাদের সদরঘাটে গঙ্গার ধারে অনেক ভালো ভালো খাবার, মেলার থেকে ঘুরে ওখানে বসে বসে খাই, কিন্তু মেলায় গিয়েছি কিছুটা খেতে হবে, তাই না? তো আমার ছেলে পকোড়া নিয়েছিল, চিকেন পকোড়া, একদম পুরো বাজে খেতে। আর এই যে আমরা এগ রোল নিয়েছিলাম, রিঙ্কি তো খেলো না, আমি মৌ আমার ছেলে খেয়েছি, তো একটু লবণটা কম ছিল বা ভালোই ছিল। মেলা থেকে চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে পুরোপুরি 10টা। তো এখন ফোন করবো আমার বরকে, ও কি খাবে না খাবে। আর আমরা ফুচকা টুচকা খেয়েছি, আমারও খাওয়ার ইচ্ছে নেই, আর আমার ছেলেও খাবে না। কিন্তু শ্বশুরের জন্য যে রুটি করবো, ময়দা নেই, একটু ময়দা নিয়ে দেন না দোকান থেকে, যাও যাও ময়দা আনতে হবে।